নমস্কার, দেখছেন জি24 ঘন্টার আপনাদের সঙ্গে রয়েছে আমি সৈকত। শুরু করছি একটানা 24, কিন্তু একটানা 24-এ আজ নজর রাখবো টানেল যখন মৃত্যু ফাঁদ। বুঝতেই পারছেন যে সিকিমের কথা বলছি। কি ভয়ঙ্কর অবস্থা! একটা যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করার জন্য একটা টানেল তৈরি হচ্ছিল, আর সেই টানেলের মধ্যেই ছিল মৃত্যু ফাঁদ। প্রায় 1.5 কিলোমিটার পর্যন্ত টানেল পৌঁছে গিয়েছে, কিন্তু 1.5 কিলোমিটারের মাথায় অপেক্ষা করছিল মৃত্যু ফাঁদ। সেখানেই মিথেন গ্যাসে বিস্ফোরণ, এবং সেখানে সেই বিস্ফোরণে একেবারে ছাদ ধসে পড়ে, এবং সেই পর্যন্ত গিয়ে পৌঁছতেই পারছেন না এনডিআরএফ কর্মীরা। যতটা সম্ভব তারা এগোনোর চেষ্টা করছেন, কিন্তু গ্যাসের এমন পরিস্থিতি, এতটাই ঝাঁঝালো গ্যাস, এবং পাশাপাশি অক্সিজেন কমে গেছে, সেখানে অন্ধকার পরিস্থিতি, স্যাঁতস্যাঁতে আবহাওয়া, এবং ভেঙে পড়েছে ওই টানেলের একটা অংশ। অক্সিজেনের অভাব, এতগুলি প্রতিকূলতাকে অতিক্রম করে মূল জায়গায় পৌঁছতেই সমস্যা হচ্ছে। আর সবচেয়ে বড় বিষয় কি জানেন, এই যে টানেল বিপর্যয় হয়েছে, সেই বিপর্যয়ে সবচেয়ে বেশি যে মৃত্যু, সেই মৃত্যুর সংখ্যার মধ্যে যারা রয়েছেন তারা সবাই বেশিরভাগই বাংলার শ্রমিক। বেশিরভাগই তারা উত্তরবঙ্গের বাসিন্দা, কাজের সূত্রে তারা সেখানে ছিলেন, এবং সেই মৃত্যুর খবর ইতিমধ্যেই উত্তরবঙ্গে শোকের ছায়া। গ্রাউন্ড জিরো একমাত্র বাংলার একটি চ্যানেল জি24 ঘন্টা এই মুহূর্তে রয়েছে ওই সিকিমের যে টানেল, সেই টানেলের সামনে থেকে আমাদের প্রতিনিধি নারায়ণ সিংহ রায় সরাসরি এই মুহূর্তে চলে যাব গ্রাউন্ড জিরোয়। নারায়ণ, তুমি এই মুহূর্তে গোটা পরিস্থিতি আমাদেরকে বারবার দেখানোর চেষ্টা করছিলে, কিন্তু উদ্বেগ দুটো জায়গা থেকে। এক, উদ্ধার কখন সম্ভব হবে, শেষ হবে, আর দুই, এর মধ্যে বেশিরভাগই বাংলার। একেবারে সৈকত, দেখো এই মুহূর্তে বাইরে যেহেতু প্রচুর বৃষ্টি হচ্ছে, উদ্ধার কাজে ব্যাহত, এবং টানেলের মধ্যে কিন্তু প্রচুর জল জমে গেছে বলে রয়েছে। আর এই মুহূর্তে আমি যেখানে রিলিফ ক্যাম্প, অর্থাৎ উদ্ধার করার পরে এই যে ক্যাম্প যেখানে রয়েছে, রাজ্য সরকারের প্রতিনিধি বিশালনামা অর্থাৎ মন্ত্রী বিশালনামা এসে পৌঁছেছে, এবং যাদের উদ্ধার করা হয়েছে তাদের পরিবার এখানে রয়েছে, এবং মৃতের পরিবারও কিন্তু এখানে রয়েছে। তাদের সাথে সরেজমিনে সেই ক্যাম্পে এসে বিশালনামা কথা বলছেন, যাতে রাজ্য সরকারের তরফ থেকে যা যা করণীয় প্রত্যেকের জন্যই করবেন। তোমায় বলে রাখি, ইতিমধ্যেই কিন্তু যে 12 জন, এই টানেলে যে 12 জনের মৃতদেহ পাওয়া গেছে আজকে, তার মধ্যে কিন্তু 4 জন হচ্ছে পশ্চিমবঙ্গের, এবং সেই পশ্চিমবঙ্গের মধ্যে 2টি জেলার, মেনলি জলপাইগুড়ি জেলার 3 জন এবং আরও 1 জন আলিপুরদুয়ার জেলার। সব মিলিয়ে 4 জন পশ্চিমবঙ্গের, বাকিরা কিন্তু ভিন রাজ্যের, অর্থাৎ সিকিমের এই ঘটনা, সেই ঘটনায় কিন্তু এখনও সিকিম রাজ্যের কেউ মারা যায়নি এখনও অবধি, যেটা জানতে পারা গেছে। তার পাশাপাশি বলে রাখি, টানেলের ভেতরে এখন অবধি বহু মানুষ অর্থাৎ আটকে রয়েছে। সন্দেহ করা হচ্ছে যে অতিরিক্ত যে মিথেন গ্যাস, সেই মিথেন গ্যাসের ফলেই কিন্তু তাদেরও হয়তো বা মৃত্যু হয়েছে। যদিও টানেলের ভেতরে এতটাই জল জমে গেছে এই মুহূর্তে, কারণ পাহাড়ে ব্যাপক বৃষ্টি পড়ছে, তার ফলে কিন্তু উদ্ধার কাজে ব্যাহত হচ্ছে। পাশাপাশি এনডিআরএফ টিম কিন্তু এখনও তাদের চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে। শিলিগুড়ি থেকে এনডিআরএফ টিম আনা হয়েছে, সিকিমের তো রয়েছে উদ্ধারকারী দল। সব মিলিয়ে রাজ্য প্রশাসন অর্থাৎ সিকিম রাজ্য প্রশাসন এবং পশ্চিমবঙ্গ রাজ্য প্রশাসন একযোগে এই উদ্ধার কাজে নেমেছে বলা চলে। নামচি জেলার এই যে টানেল, অর্থাৎ এনএইচপিসির যে 6 নম্বর টানেল, সেই টানেলে কিন্তু গতকাল এই যে দুর্যোগ, অর্থাৎ টানেলে ব্লাস্ট হয়ে, সেই ব্লাস্টের কারণ ইতিমধ্যেই সিকিম রাজ্যের যে মুখ্যমন্ত্রী তিনি জানিয়েছিলেন যে অতিরিক্ত মিথেন গ্যাসের ফলেই কিন্তু এই ব্লাস্ট বলে জানা যাচ্ছে। যদিও সবটাই পরীক্ষা নিরীক্ষা করে দেখা হচ্ছে। ইতিমধ্যেই যতজন আটকে ছিল, অর্থাৎ 27 জন আটকে ছিল, তার মধ্যে 2 জনকে জীবিত পাওয়া গেছে। বাকি 25 জনের মধ্যে 12 জনের মৃতদেহ উদ্ধার হয়েছে, বাকিরা কিন্তু এখনো সেই টানেলের ভেতরে রয়েছে। একটু মন্ত্রীর সঙ্গে কথা বলা যায় হিসেবে বিশাল লামা এসে উপস্থিত হয়েছেন, আমি চেষ্টা করব তার সাথে একটু কথা বলার। বিশাল দা, আপনি তো এসেছেন রাজ্য সরকারের প্রতিনিধি, ইতিমধ্যেই রাজ্যের 4 জনের মারা গেছে, রাজ্যের হয়ে আপনারা কি করবেন? দেখেন, ওনারা পরিবার এসেছেন, এখন ওনাদের যে আইডেন্টিফাই করা আছে সেটা করব। আর আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে মাননীয় শুভেন্দু অধিকারী, যে আমাদের মুখ্যমন্ত্রী, খুবই এটা নিয়ে মিনিট খাবার নিচ্ছেন উনি। তো ওনাদের যে চিনাক্ত করা, আইডেন্টিফাই করা, তারপরে ওনাদের বাড়ি অবধি পৌঁছানোর যে দায়িত্ব, সেটা আমাদের সরকারের, আমরা এটা করব নিশ্চিতভাবে। এখানে সিকিম সরকারও মদত করছে, ওনারাও ভালোভাবে এখানে মানে সাহায্য করতেছে। তো আমরা এখানে আমাদের সবাই প্রশাসনরা আছে, আমাদের ডিএম কালিম্পং, এসপি কালিম্পং থেকে নিয়ে সবাই আজকে এখানে আছে। যে পরিবারদের যে অসুবিধা
যে ঘটনাটা হয়ে গেছে এখন সেটা তো ফেরত ইয়ে করতে পারবো না, তাও আমাদের যে পরিবার তাদের কোনো অসুবিধা না হোক সেই দিক থেকে দেখার এখন আমাদের সরকারের আমাদের দায়িত্ব, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সেটা বলে আমাদের কাছে পাঠাইছে, ওনাদের সাথে আমরা কথা করতেছি এখন। তারপরে আমরা আজকে ওনারা সবাই এখানে থাকবে, কালকে যে আছে বডি আইডেন্টিফাই করার জন্য আমরা নিয়ে যাব। একটা বিষয়, এখনো তো অনেককে আটকে রয়েছে টানেলের মধ্যে, তাদের মধ্যে কি বাংলার কেউ রয়েছে বা এখন অবধি খোঁজ পাওয়া গেছে কারা রয়েছে? কারণ 25 জনের মধ্যে 12 জনের মৃতদেহ উদ্ধার হয়েছে, তার মধ্যে 4 জন আমাদের পশ্চিমবঙ্গ, বাকিরা ভিন রাজ্যের। এখনো অনেকে টানেলের ভেতরে আটকে রয়েছে, তাদের আশঙ্কা করা হচ্ছে যে তারা আদৌ কি বেঁচে আছে, কি বলবেন? দেখেন, এটা এখন রেস্কিউ চলছে। আমাদের যে মোটামুটি একটা ইয়ে আছে যে 11 জনের মতন, 4 জন আইডেন্টিফাই হয়েছে, তারপরে আবার একটা মানে এখন হচ্ছে রেস্কিউ হচ্ছে, তারপর দেখা যাবে এটা নিশ্চিতভাবে এটা। নারায়ণ, একটা আমি জিনিস আরেকটু একটু কথা বলবো, মন্ত্রীর থেকে যদি জানা সম্ভব হয়, বিশাল লামা রাজ্যের মন্ত্রী তিনি রয়েছেন, तिलकट প্রশ্নটা হচ্ছে এটাই যে সেখানকার মানে সিকিমের বলতে পারো। মুখ্যমন্ত্রী বলেছেন যে এটা ভূমিধসের কারণে ঘটেছে এমনটা নয়, এটা ঘটেছে মিথেন গ্যাস বিস্ফোরণের কারণে। তাহলে এই মিথেন গ্যাসটা বিস্ফোরণ হলো একদম। কিভাবে? সেখানে এই শ্রমিকদের নিরাপত্তা নিয়ে তো প্রশ্ন উঠছে। আমি চেষ্টা করছি বলার, বিশালজি, একটা জিনিস যে সিকিমের মুখ্যমন্ত্রীর বক্তব্য যে এটা যে এই যে ভূমিধসের যে ঘটনায় যে মৃত্যু, মূলত সিকিমের মুখ্যমন্ত্রী বলছেন যে মিথেন গ্যাসের জন্যই এই ঘটনা। তাহলে তো এখনো অনেকে আটকে রয়েছে, এর সুরক্ষা কোথায়? মিথেন গ্যাসে এতজনের মৃত্যু হলো, তার সুরক্ষা কোথায়? না, এটা যা ঘটনা হয়েছে খুবই দুঃখর ঘটনা হয়েছে, যে দুর্ঘটনা বলবো, গ্যাসে দিয়ে একটা যে ওখানে, কারণ সবাই তো বুঝতে পারে না যে ওখানে কি আছে, তো যে গ্যাসের যা ব্যবস্থা মানে বিস্ফোরণের কারণে যে এই ঘটনাটা হয়েছে এখন অবধি ওইটাই জানা আছে। আর রেস্কিউ চলছে আমাদের পশ্চিমবাংলার, এখন অবধি 4 জন রেস্কিউ হয়েছে, আর অনেক যে পরিবাররা ওনারা এসেছেন এখন আইডেন্টিফাই করানোর জন্য তাদের একটা ব্যবস্থা হচ্ছে। একটা বিষয়, এই শ্রমিকদের তাহলে সুরক্ষা কোথায় যেখানে টানেলের ভেতরে কাজ করছে, মিথেন গ্যাসে এতগুলো শ্রমিকের মৃত্যু ব্লাস্ট হয়ে? নিশ্চিতভাবে যে সুরক্ষার যত অবধি বিষয় আছে এটা নিশ্চিতভাবে দেখা উচিত, দেখবে নিশ্চিতভাবে। কিন্তু আপাতত যে আমাদের যে কর্মচারীরা ওই দিকে যে ফেসে আছে, যারা এখন অবধি রেস্কিউ হয় নাই, সেই দিক থেকে এখন লক্ষ্য করে কাজ চলছে, তাদের রেস্কিউ করার যে মানে কাজ চলছে। আর যারা যে ডেড বডি আইডেন্টিফাই হয় নাই, সেই ডেড বডিদের তাদের পরিবারদের নিয়ে একটু আইডেন্টিফাই করা, সেটা একটু চলছে। তুমি শুনলে, পাশাপাশি আমি একটু কথা বলার চেষ্টা করব যারা আটকে রয়েছে এখনো নিখোঁজ বা মৃতের পরিবার। এখানে আমি সুশান্ত দাকে বলবো দেখাতে, সবাই বসে রয়েছে, আমি তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। সৈকত, आप कहाँ से आए हैं, क्या हुआ? मेटली मेटली से मेटली से। क्या हुआ आपका? कौन अटका हुआ? दमाद 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 दमाद। उसका बॉडी मिला क्या? नहीं मिला है, अभी तक कहाँ है वो? मालूम नहीं है। वो टनल में अटका हुआ है। हाँ? क्या हुआ था, क्या पता है क्या हुआ था? सुबह फ़ोन आया था, सुबह बोला कि ऐसे ऐसे हो गया, तब तो आया हम। কিন্তু জলপাইগুড়ি জেলার মেটেলি থেকে এসছে তার জামাই, অর্থাৎ তার মেয়ে জামাই আটকে রয়েছে টানেলে, এখনো তার এবং সবচেয়ে সন্ধান বেশি পাওয়া বোধহয় যায়নি। ওই যে মেটেলি বললাম, ব্লকের 25 জন মানুষরাই আটকে এই রয়েছে, তার দুর্ঘটনার মধ্যে কবলে, 4 জন হচ্ছে এবং এই এনারা রাজ্যে। বোধহয় আগে চা বাগানে কাজ করতেন, সেটাও যদি একটু কনফার্ম করো। একেবারে आप पहले कहाँ काम करता था? वो चाय बागान में हाँ। कौन चाय बागान में काम करता था? मेटली। मेटली चाय बागान। तो वहाँ से यहाँ NHPC में काम कितना साल से कर? अभी तो 1 हफ्ता भी नहीं हुआ है। 1 हफ्ता हुआ आया। तो मेटली का कितना जना यहाँ काम करता है? मेटली का रहा इधर কেন মানে চা বাগানের কাজ ছেড়ে হঠাৎ 3 दिन এনএইচপিসির होगा, কাজ 3 করতে दिन। কেন এলেন? চা বাগান বন্ধ বলে? ना ना ना, एक तो ठीक ही है, उसका बच्चा है वो ठीक। और एक बात, चाय बागान का काम छोड़ के टनल में क्यों काम करने के? चाय बागान खुला है, चाय बागान तो खुला है, उसका हालत ठीक नहीं है क्या? मालूम नहीं, वो तो कभी इधर रहता है कभी उधर रहता है। तो दामाद है बनाहट का है, तो घर में रहता रहा मिटली में, अब मिटली से तो अभी रात में घूम के चला गया, उठो बाहर है। তুমি শুনলে, আমি আরেকটু কথা বলার চেষ্টা করব। মেটেলির বাসিন্দারা এখানে যারা আছে, বেশিরভাগই মেটেলির বাসিন্দা। आपका कौन है वहाँ पर? मेरा बच्चा आपका बच्चा है, वो मिल गया? नहीं मिला है अभी तक। कहाँ पर है? ये
केनाल में काम करना आया था टनल में। तो उसी टानेल में अटका हुआ है। हाँ वहीं पर हुआ है। तो प्रशासन क्या बोल रहा है? वो लोग बोल रहा है कि अभी तक डेड बॉडी निकला ही नहीं, मिला ही नहीं, अभी तक नहीं मिला है। नाम क्या है? शिवा लोहार। शिवा लोहार। हम लोग किलकोट चाय बगान, किलकोट चाय बगान। किलकोट चाय बागान डुअर्स का। तो चाय बागान में छोड़ के आप यहाँ क्यों काम करने लग गया? अरे मेरा हालत ठीक है? चाय बगान का भी हालात वही जैसे चल रहा है, तालाब तनखा देता ही नहीं है ठीक से। उसके लिए यहाँ पर काम पे आया। हाँ, अरे वो बच्चा को भी बोला, তার दो মানে बार बोला उसका। নারায়ণ, मम्मी भी আমাদের बोला, এই প্রতিবেদন हम भी থেকে बोला कि একটা বার্তা बच्चा কিন্তু मर गया রাজ্যের वहाँ। মুখ্যমন্ত্রীর কাছে जो काम যাচ্ছে, करता है, খুব इधर काम ইম্পর্টেন্ট करो এই বার্তা। সেটা হচ্ছে চা বাগানের, রাজ্যের চা বাগানের একেবারে। পরিস্থিতি ভালো নয়। কিছুদিন আগেও তো মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন মুখ্যমন্ত্রী থাকার সময় যে রাজ্যের চা বাগানগুলির শ্রমিকরা নাকি হাসছে, কিন্তু দেখুন কি অবস্থা। এবং রাজ্যের মুখ্যমন্ত্রী নিঃসন্দেহে এই প্রতিবেদনের মাধ্যমে হয়তো জানতে পারবেন যে রাজ্যের চা বাগানের শ্রমিকরা কাজ না পেয়ে এই ধরনের রিস্কি প্রজেক্টে কাজ করতে যাচ্ছেন। এই রিস্কি প্রজেক্টের বিষয়ে আমি আসবো তোমার কাছে, তার আগে একটু শোনাবো যে তুমি একটু আগে যখন বৃষ্টি হচ্ছিল না সেই সময় ওই টানেলের সামনে থেকে কি প্রতিবেদন তুলে ধরেছো। আবারও তোমার কাছে আসবো ওটা দেখানোর পর। সিকিমের রামচি থানার অন্তর্গত ঝোলঙ্গেতে রয়েছে। গতকাল বিকেল নাগাদ এই যে এনএইচপিসির যে 6 নম্বর টানেল, সেখানেই টানেলের ভেতরে মিথেন গ্যাসের পরিমাণ এতটাই হয়েছিল যে সেই গ্যাসের জন্যই কিন্তু ভেতরে বিভৎসভাবে ব্লাস্ট হয়, অর্থাৎ এই টানেলের ভেতরে ব্লাস্ট হয়। এবং সেই সময় কর্মরত বেশ কিছু শ্রমিক ভেতরে আটকে ছিল। এখনও অবধি যদিও 27 জন শ্রমিক ভেতরে আজকে সকাল অবধি আটকে ছিল। পরবর্তীতে এক এক করে 10 জন এবং পরবর্তীতে 11 জনের মৃতদেহ এখান থেকে উদ্ধার হয় এবং বাকিরা কিন্তু এখনও এই টানেলের ভেতরে আটকে রয়েছে। যতটুকু জানা গেছে সিকিম প্রশাসন, এনডিআরএফ থেকে শুরু করে সমস্ত আপৎকালীন যেই সমস্ত টিম রয়েছে তাদেরকে ডাকা হয়েছে এবং শিলিগুড়ির থেকে কিন্তু এনডিআরএফের টিমকে ডাকা হয়েছে। এবং সেই এলাকায় আমরা রয়েছি, একেবারে সিকিমের নামচি থানার সেই এলাকায় যেখানে গতকাল থেকে এখানে সিকিম প্রশাসন যুদ্ধকালীন তৎপরতায় ভেতরে আটকে থাকা যে শ্রমিক তাদের উদ্ধার করার চেষ্টা করছে। ইতিমধ্যেই 11 জনের মৃতদেহ পাওয়া গেছে এর ভেতর থেকে। এর পাশাপাশি এই যে ভেতরে যেই ঘটনা ঘটেছে, অর্থাৎ গতকাল যে এতজন যে আটকে ছিল এবং আচানক যে ব্লাস্ট হয়েছে, সেই ব্লাস্ট সিকিম প্রশাসন কিছুক্ষণ আগেই এখানকার মুখ্যমন্ত্রী যেটা জানাচ্ছিলেন যে মিথেন গ্যাসের পরিমাণ এতটাই ভেতরে বেড়ে গেছিল যে তার ফলেই ভেতরে ব্লাস্ট হয়েছে। যদিও এখনও পুরো বিষয়ে পরীক্ষা নিরীক্ষা করে বলছে। আমি সুশান্ত তাকে বলতে দেখাবো। আপৎকালীন এনডিআরএফ থেকে শুরু করে এবং যত এই সমস্ত রেস্কিউ টিম সবাই এসে পৌঁছেছে। সকাল থেকেই কিন্তু এখানে উদ্ধার কাজ চলছে। যদিও বলে রাখি ভেতরে মিথেন গ্যাসের পরিমাণ, আমি সুশান্ত তাকে আরেকটু বলবো ভেতরের পরিবেশটা একটু জুম করে দেখাতে। ভেতরে অ্যাম্বুলেন্স রয়েছে, উদ্ধার কাজ চলছে একে একে। এখন অবধি বিকেল গড়িয়ে গেছে, ভেতরে যারা প্রায় 27 জন আটকে ছিল তাদের প্রত্যেককে কিন্তু রেস্কিউ করা যায়নি, কারণ ধসের ওপাশে মিথেন গ্যাসের পরিমাণ এতটাই ভেতরে রয়েছে যে উদ্ধার কাজেও কিন্তু ব্যাহত হচ্ছে। এনডিআরএফ মাঝে মধ্যে ভেতর থেকে বাইরে চলে আসছে, পুনরায় আবার ভেতরে উদ্ধার কাজে যাচ্ছে। যদিও এখন অবধি 11 জনের মৃত্যু হয়েছে এই ঘটনায়। সব মিলিয়ে সিকিম প্রশাসন রয়েছে। ইতিমধ্যেই সিকিমের মুখ্যমন্ত্রী এসে এখানে ঘুরে গেছেন, তিনি পুরো বিষয় খতিয়ে দেখে গেছেন। ইনকোয়ারি হবে এবং কী করে এই ঘটনা ঘটলো সবটাই কিন্তু খতিয়ে দেখবে। এনএইচপিসির 6 নম্বর যে টানেল, সেই টানেলে কিন্তু গতকাল বিকেল নাগাদ এই ঘটনা। যদিও এই মুহূর্তে সেখানে উদ্ধার কাজ চলছে। আপৎকালীন সমস্ত টিম, অর্থাৎ যারা রেস্কিউ টিম তারা এখানে রয়েছে। পাশাপাশি সিকিমের উচ্চ আধিকারিকরাও রয়েছে এখানে এবং তারা পুরো বিষয়টি খতিয়ে দেখছে। আমি একটু কথা বলার চেষ্টা করব সিকিমে যারা এখানে যারা উদ্ধার কাজে রয়েছে। আমি সুশান্ত দাকে একটু বলবো যে দেখতে যে मैम थोड़ा बात करना है, क्या हुआ था अभी, सिचुएशन क्या है? अभी सिचुएशन हमारे कैजुअलिटी का वो गया है 11 तक। सो नाउ अगेन रेस्क्यू इज गोइंग ऑन। सो 2 टीम चले गए हैं, एनडीआरएफ और माइंस सेफ्टी टीम का, दे हैव गॉन इनसाइड। अभी तक तो अंदर में बहुत श्रमिक अभी तो अटका हुआ है, उनको कोई रेस्क्यू के लिए कुछ अभी ऐसा है ना, हमारे जो फिगर्स था वो 25 दिया था, तब 11 जन को तो निकाल लिया है। अब रिमेनिंग का वो रेस्क्यू टीम
ढूंढ के then they will be doing the needful. घटना घटा मीथेन गैस के कारण जो ब्लास्ट हुआ उसका कोई इंक्वायरी वगैरह कुछ होगा? नहीं, अभी तो सिर्फ हमारे रेस्क्यू ऑपरेशन चल रहा है एंड देन फर्दर इंक्वायरी विल फॉलो एज एंड व्हेन इट इज। अंदर में तो इंक्वायरी चल रहा है, कौन कौन टीम अंदर में काम कर रहा है? नहीं, अभी अंदर तो सिर्फ हमारे जो माइंस सेफ्टी टीम और एनडीआरएफ ही जा सकते हैं। वेल ट्रेन पीपल कैन ओनली गो इनसाइड, वी कैन नॉट गो। सो पूरा सेफ्टी गैस के साथ ही चल सकते हैं। ঠিক আছে, অর্থাৎ এখনও রেস্কিউ চলছে, ভেতরে এনডিআরএফের টিম এবং এখানকার রেস্কিউ টিম কিন্তু কাজ করে চলছে। যদিও বলে রাখি 11 জনের মৃতদেহ পাওয়া গেছে, বাকিদের সন্ধানে সিকিম প্রশাসন এবং এনডিআরএফ টিম কিন্তু ভেতরে কাজ করে চলছে। অ্যাম্বুলেন্স ঢুকছে একে একে ভেতর থেকে। এখন অবধি 11 জনের মৃতদেহ কিন্তু এই টানেল অর্থাৎ এনএইচপিসির এই যে 6 নম্বর টানেল সেখান থেকে ইতিমধ্যেই বের করা হয়েছে। তারা প্রত্যেকেই এখানকার হাসপাতালে রয়েছে, তাদের মৃতদেহ। ইতিমধ্যেই সিকিম প্রশাসন পুরো বিষয়টি খতিয়ে দেখছে। সিকিমের নামচি থেকে ক্যামেরায় সুশান্তর সাথে নারায়ণ, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।